আমার আজকের রেসিপি ডালের বড়া। ওই যে রাস্তায় ঠেলা গাড়িতে করে বিক্রি করে না ছোট ছোট ডালের বড়া, সাথে লঙ্কা ভাজা আর ঝাল ঝাল ধনেপাতা চাটনি, সেই ডালের বড়া রেসিপিটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। খুবই সহজ, কিন্তু টেস্ট সেই ডালের বড়ার মতোই, বরঞ্চ তার থেকেও আরও ভালো। তো চলুন দেখে নেওয়া যাক যেটা আমি কিভাবে রান্না করছি। তো ডালের বড়া করার জন্য আগে আমি ছোলার ডাল 1 কাপ নিলাম আর মুগ ডাল নিলাম 1/2 কাপ। মানে ছোলার ডাল যতটা, মুগ ডাল ঠিক তার আর্ধেক। এবার এটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে এভাবে করে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে গরম জলে 1 চিমটি খাওয়ার সোডা দিয়ে ভিজিয়ে রাখলে ঘন্টা 2-1 ভেজালেই কিন্তু চলবে। তো এটা ঢাকা দেওয়া থাক। 5-6 ঘন্টা পর ঢাকাটা খুলে নেব। দেখুন ডালগুলো তো বেশ ভালো ফুলে গেছে। এবারে জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ডালগুলো। এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর মিষ্টি কিন্তু আমি এখানে দিইনি, খুব একটা ভালো লাগে না এখানে মিষ্টিটা। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাও দিলাম 1 টিস্পুন। যদি বাটা না দেন আপনারা গোটা আদা কুচিয়ে, মানে 1/2 ইঞ্চি মতন আদা এর মধ্যে দিয়ে ভালো করে বেটে নেবেন মিক্সিং জারে দিয়ে। এই যে দেখুন এটা বেটে নিয়েছি, কিন্তু একদম মিহি পেস্ট এটা হবে না, একটু খড়খড়ে হবে আর কি। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু, আর কালো জিরে দিলাম 1/2 টিস্পুন, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আর কি। এবারে হাতের সাহায্যে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে খাবার সোডা দিইনি, এটা খালি ফেটাতে হবে খুব ভালোভাবে, তাহলেই ক্রিস্পি হবে। আর খাবার সোডা দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। তো এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এবারে এটাকে ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে ওই ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। হাই ফ্লেমে কিন্তু কখনোই দিতে যাবেন না, তাহলে কি হবে, ডালের বড়া কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এভাবে মাঝারি আছে যদি এটাকে ভালোভাবে ভাজা হয় তাহলে বেশ এটা ক্রিস্পিও হবে আর ভেতরটাও কিন্তু ভাজা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে না নেড়ে কিছুক্ষণ বাদে, এই মিনিট 1 কি 1.5 মিনিট বাদে এভাবে খুন্তি দিয়ে একটুখানি ঠেলা দিলেই কিন্তু বড়াগুলো উঠে আসবে। এবারে এটাকে নাড়াচাড়া করে বেশ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। সবকটা বড়া কিন্তু আমি একসঙ্গে ভাজিনি, এটা ব্যাচে ব্যাচে ভেজে নেব। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি সময় অবশ্য লাগে না, হালকা ব্রাউন ভাজা কিন্তু কমপ্লিট। এবারে এগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব আমরা, অবশ্যই তেলটাকে ঝরিয়ে। এই যে একটা ঝাঁঝরি হাতের সাহায্যে এই যে এভাবে করে সব তেলটা ঝরিয়ে এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ডালের বড়ার বানিয়ে খেয়ে দেখবেন, একদম কিন্তু ওরকমই খেতে লাগে যে ঠেলা গাড়িতে যে বিক্রি হয় সেই ডালের বড়ার মতোই লাগে খেতে। তো যাই হোক, এবারে পরে ব্যাচে পালা, পরেও একইভাবে ওই ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই বড়াগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা বড়া কিন্তু আগে ভেজে রেখে দেবো আমি। তারপরে আবারও তেলের মধ্যে সব বড়া একসাথে দিয়ে হাই ফ্লেমে এবারে লাল করে ভাজবো। এতে হবে কি, বড়াগুলো খুব ক্রিস্পি হবে, কারণ আগে তো একবার ভাজা হয়েছিল তাতে ভেতরটা কুক হয়ে যায়। আর দ্বিতীয়বার যখন হাই ফ্লেমে আবার ভাজি তখন কিন্তু বড়াগুলো বেশ ক্রিস্পি হয়। এই জন্য বড়াতে আর খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওই প্রথমত খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর দ্বিতীয়ত এই 2বার করে ফ্রাই করে নেবেন, দেখবেন বড়াগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কি। এবারে তো কাঁচা লঙ্কাগুলো ভেজে নেওয়া পালা। তো একটা কথা বলে রাখি, এখানে লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে দেবেন মাঝখানে, না হলে যদি গোটা গোটা লঙ্কা দেন সেক্ষেত্রে কিন্তু তেলে দিলে ভাজলে লঙ্কা গায়ে ছিটে আসার সম্ভাবনা খুব বেশি। তো এই যে দেখুন ভাজা কমপ্লিট। এবার ধনেপাতার চাটনি। তার জন্য কি করলাম, আমি এখানে ওই 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছি, ওর শিকড়টা আগে ফেলে দিয়ে ওই ডাঁটি শুদ্ধই কিন্তু ধনেপাতাটা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 5 কোয়া মতো রসুন আর কয়েকটা পুদিনা পাতা খুব একটা বেশি নিইনি। লেবু নিয়েছি একটা, আর আদা বাটা নিয়েছি 1 টিস্পুন, নিয়েছি কাঁচা লঙ্কা 2টো। আপনারা যে যেরকম ঝাল খান লঙ্কা কিন্তু সেই অনুযায়ী নেবেন। আর নিয়েছি টক দই। এবারে সব কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অবশ্যই এতে কিন্তু এমনি নুন, বিট নুন স্বাদমতো, আর স্বাদমতো চিনি এটা দিতে ভুলবেন না। তো সব কিছু দিয়ে এই যে দেখুন হয়ে গেল আমাদের ধনেপাতার চাটনি। এবারে ওই বড়ার ওপরে একটু বিট নুন ছড়িয়ে ধনেপাতার চাটনি আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে পরিবেশন করুন গরম গরম চায়ের সাথে, দারুণ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।